আচ্ছা বলুন তো দেখি, আপনাকে যদি কেউ হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই নাটকটির 30 নম্বর পর্বটি হুট করে দেখিয়ে দেয়, তাহলে কি আপনি কি কিচ্ছু বুঝতে পারবেন যে বাকের ভাই ক্যারেক্টারটা কতটা স্ট্রং? আপনি কি কিচ্ছু ফিল করতে পারবেন? না, অবশ্যই না। কিন্তু আপনি যদি 1 নম্বর পর্ব থেকে 30 নম্বর পর্ব পর্যন্ত সবগুলো দেখেন, তাহলে হয়তো আপনি পুরো ব্যাপারটিতে, পুরো নাটকটিতে কি ঘটেছিল আপনি খুব চমৎকারভাবে বুঝতে পারবেন। তখন আপনার ভালোও লাগবে বেশি। তো মূল কথা হচ্ছে মাঝখান থেকে কোনো কিছু দেখা যাবে না। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যে হ্যারি পটার মুভিটিতে যদি আপনি 7 নম্বর পর্বটি হুট করে দেখে ফেলেন বা কেউ যদি আপনাকে দেখিয়ে দেয়, তো আপনার হয়তো দেখতে তখন খুব মজা লাগবে যে চারদিকে স্পেল মারছে, মারামারি হচ্ছে, খুব মজা পাবেন আপনি। কিন্তু আলটিমেট আপনি কিছু বুঝতে পারবেন না যে হ্যারি পটারকে বা রনকে, হারমায়োনিকে, এদের ক্যারেক্টারটা কি বলতে চায়। কিন্তু আপনি যদি 1 নম্বর পর্ব থেকে 7 নম্বর পর্ব পর্যন্ত সবগুলো দেখেন, তাহলে হয়তো আপনি ধরতে পারবেন যে আসলে পুরো মুভিটিতে কি হয়েছিল। কিন্তু যদিও বই হচ্ছে যে 7টি আর মুভি হচ্ছে 8টি, যাই হোক, আপনি যদি সবগুলো এপিসোড দেখেন, সবগুলো পর্ব দেখেন, তাহলে হয়তো বা ধারাবাহিকভাবে দেখেন, তাহলে হচ্ছে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো মূল কথা হচ্ছে এটাই, যে আজকে আমাদের বাস্তব সংখ্যার দ্বিতীয় লেকচার। আপনি যদি প্রথম লেকচারটি না দেখেন, অবশ্যই আগে প্রথম লেকচারটি দেখবেন, তারপরে এই দ্বিতীয় লেকচারটিতে আসবেন, কারণ এটি একটি ধারাবাহিক পর্ব। তো সবাইকে আবারও সহজ গণিতের এই ধারাবাহিক পর্বের বাস্তব সংখ্যার দ্বিতীয় লেকচারে স্বাগতম। চলুন শুরু করা যাক। তো একটা ব্যাপার দিয়ে আপনাদের সাথে শুরু করতে চাই, যে আমি প্রায় সময় যখন বাস্তব সংখ্যার ক্লাস শুরু করি, তো বেশিরভাগ সময় ক্লাসে গিয়ে আগে জিজ্ঞেস করি যে সবাইকে, দেখি বলো দেখি বাস্তব সংখ্যা মানে কি। তো সবাই একসাথে চিৎকার করে বলে উঠে, বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার। আমি কি ইংলিশ মিডিয়াম জিজ্ঞেস করেছিলাম নাকি? আচ্ছা, তারপরে আমি আবার আর একটু ট্রিকি ভাবে তাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে বলো তো দেখি রিয়েল নাম্বার মানে কি। তারা সবাই আবার চিৎকার করে বলে উঠে, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। আমি কতক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তারপর আমি ভাবি যে আচ্ছা আরেকটু ট্রিকি ভাবে জিজ্ঞেস করি ওদেরকে, যে বাস্তব সংখ্যা আর রিয়েল নাম্বার মানে কি তাহলে বলো তো। সবাই আবার চিৎকার করে বলে ওঠে, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বার আর বাস্তব সংখ্যা। বাহ, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, অসাধারণ। তারপর আমি কতক্ষণ আরো তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সোজা বোর্ডের দিকে গিয়ে লিখি, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার মানে হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যা যা সংখ্যা আছে, সোজা সাপটা কথা সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো ইম্পর্টেন্ট পার্ট এটাই, যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এদেরকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এটা অল টাইম আমাদের মনে রাখতে হবে যে কখনো সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট দ্বারা এদেরকে প্রকাশ করা হয় না, এদেরকে অল টাইম ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। যখন ফাংশন এবং ব্র্যাকেটের ব্যবহারটা আমরা ভালো করে বুঝবো, তখন গিয়ে এটা আমাদের আবার কাজে লাগবে। আপাতত আমরা এটা মনে রাখবো যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হচ্ছে সবাই সোজা কথা বাস্তব সংখ্যা, এবং এদেরকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই প্রকাশ করা হয়, ইনফিনিটিকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তো বাস্তব সংখ্যার মূল ব্যাপারটি জানতে হলে প্রথমে জানতে হবে মডুলাস কি। তো আমরা সবাই মডুলাস জানি, যেভাবে দুইটা জাদুর কাঠি থাকে, দুইটা জাদুর কাঠির মাঝখানে যে কোনো একটা সংখ্যা দিলেই আমরা তা একটা পজিটিভ মানই পাবো, বা প্লাস বা মাইনাস জাদুর কাঠির মাঝখানে যাই দেই সেখান থেকে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো, সবাই আমরা এটা জানি। কিন্তু আমরা যদি একটু মডুলাসের সংজ্ঞা জানি, তাহলে আসলে খুব ভালো হবে ব্যাপারটি। সবাই একটু আসলে খাতার মধ্যে আমরা মডুলাসের সংজ্ঞাটি আগে লিখে ফেলি। মডুলাস হলো মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী, মূলবিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। তো মূলবিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। তো এইসব সংখ্যাগুলো সবসময় আসলে খুব পেইনই লাগে। কিন্তু যদি আমরা একটু সংখ্যা রেখার দিকে তাকাই, যদি এটা হয় 0 মানে মূলবিন্দু, তো -1, -2, -3, আমরা আসলে 0 থেকে -3 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি। তো মূলবিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর মডুলাস বলে। মানে -3, 0 থেকে -3 বিন্দুর দূরত্ব হচ্ছে আসলে 3 একক, কারণ দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারবে না। তো এই ব্যাপারটা আসলে ভালো করে বুঝতে হবে, যেটা আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। তো মডুলাসের একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে,
যেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো ধরে নিই মডুলাসের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, ধরে নিই a ইকুয়াল টু মডুলাস অফ a ইকুয়াল টু ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, a ইকুয়াল টু a যেখানে a এর মান গ্রেটার দেন 0, আবার মাইনাস a যেখানে a এর মানটা লেস দেন 0, আবার যখন 0 তখন a এর মানটা ইকুয়াল 0। তো এগুলো দেখতে আসলে খুবই পেইন লাগে, অনেকেরই হয়তো ব্যাপারগুলো বোঝা যায় না, কিন্তু এগুলো খুব সোজা। কি বলতে চায় এটা, এই যে তিনটা কেস, এটা আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করবো। তো ফার্স্ট কেসে যখন মডুলাস অফ a ইকুয়াল টু a, যখন a এর মান গ্রেটার দেন 0, সাপোজ a এর মান গ্রেটার দেন 0, a এর মান আমরা ধরে নিই হচ্ছে 5। তো a এর মান যদি আমরা 5 ধরি, তাহলে মডুলাস অফ a ইকুয়াল টু মডুলাস অফ a এর মান যেহেতু 5, আমরা 5 বসাবো। আমরা জানি মডুলাস অফ 5 মানে আসলে 5 আসবে, ধনাত্মক মানই আসবে, আমরা এটা খুব স্বাভাবিকভাবে সবাই জানি। কিন্তু এখন আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে আমরা যদি একটা 0 থেকে 5 বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে তার দূরত্ব হবে আসলে 5 একক। আচ্ছা, তো প্রথম কেস তো গেল। দ্বিতীয় কেসে এর মান হচ্ছে লেস দেন 0, সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসে যদি হয় এর মানটা লেস দেন 0, তাহলে আমরা ধরতে পারি এর মানটা 0 থেকে কম, 0 থেকে হচ্ছে -5, 0 থেকে কম একটা মান ধরে নিলাম আমরা। তো আমরা যদি আবারও মডুলাস অফ a এর মান বের করতে চাই, তাহলে হবে এর মান যেহেতু -5, আমরা জানি এখানে আসলে +5ই আসবে, কিন্তু মাঝখানে কিছু একটা হয় যে এটা +5 হয়ে যায়। আসলে ব্যাপারটা কি ঘটে? ব্যাপারটা এরকম ঘটে যে আসলে মাইনাস এবং -5, মাইনাস মিলে আসলে +5 হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আসলে -5 হচ্ছে আমাদের a এর মান। আমরা -5 এর জায়গায় যদি a দেই, সামনে আরেকটা মাইনাস থাকে, তো এখান থেকে আমরা পাই মডুলাস অফ a ইকুয়াল টু আসলে -a। তো এই ব্যাপারটা দেখলে অনেকে ভরকে যায় যে কিরে ব্যাপারটা কি, আমরা তো একদিন জানি মডুলাস a মানে হচ্ছে সব ধনাত্মক চলে আসবে না, আসলে ব্যাপারটা সেখানে a এর মানটা আবারও নেগেটিভ, a এর মানটা আবারও মাইনাস। তো মানে a এর মানটাও মাইনাস, সামনে একটা মাইনাস, দুইটা মাইনাস মিলে আবার সেই প্লাসই চলে আসবে। তো বুঝতে হবে মডুলাস অফ a ইকুয়াল টু -a কখন, যখন a এর মানটা 0 থেকে ছোট। আর থার্ড কেস তো একদম সোজা। থার্ড কেসে কি হয়? থার্ড কেসে হচ্ছে যে মডুলাস অফ a ইকুয়াল টু হচ্ছে 0, মানে যদি আমরা a এর মানটা 0 ধরি, তাহলে মডুলাস অফ a ইকুয়াল টু 0 আসবে। কারণ হচ্ছে যে আমরা যদি সংখ্যা রেখে আবারও 0 থেকে 0 বিন্দু দূরত্ব তো আসলে 0ই হবে, খুব স্বাভাবিক। তো এই হচ্ছে তিনটা কেস। তো প্রথম কেসে a এর মানটা হচ্ছে +5 ধরে নিচ্ছি আমরা। দ্বিতীয় কেসে এর মান হচ্ছে -5 এবং 3 নাম্বার কেসে হচ্ছে a এর মানটা 0। তো এই তিনটা কেসকে যদি আমরা একত্রে একটু লিখতে পারি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে মডুলাস অফ a ইকুয়াল টু a, এটাকে আর এটাকে যদি একসাথে লিখি, যখন a এর মান গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা -a যখন a এর মানটা লেস দেন 0। তো মডুলাস অফ a ইকুয়াল টু হচ্ছে a যখন a এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা মডুলাস অফ a ইকুয়াল টু -a যখন a এর মানটা লেস দেন 0। এবং এটাকে যদি আলটিমেটলি আমরা x দিয়ে লেখার চেষ্টা করি, মডুলাস অফ x ইকুয়াল টু হচ্ছে স্বাভাবিক হবে x যখন x এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা -x যখন x এর মানটা লেস দেন 0। তো এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি যে মডুলাস অফ x লেস দেন যদি a হয়, মডুলাস অফ x এর মানটা যদি a চেয়ে ছোট হয়, তাহলে আমরা এদিকেও লিখতে হবে আমাদেরকে x এর মানটা লেস দেন a এবং -x এর মানটা লেস দেন a, যেখানে x এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0 এবং x এর মানটা লেস দেন 0। এখানে লেস দেন লিখলে এখানেও লেস দেন লিখতে হবে। এখন আমরা যদি এই ব্যাপারটাকে আরেকটু এভাবে লিখি, যে প্রথমে যা আছে আমরা তা রেখে দিব, যে x এর মানটা লেস দেন a, যেখানে x এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0, এবং এই মানটাকে এটাকে যদি আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি, তাহলে আমরা জানি যে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে মাইনাস হবে প্লাস, এবং সাইনটা চেঞ্জ হয়ে যাবে, লেস দেন হবে গ্রেটার দেন, এবং এই হবে মাইনাসে, যেখানে x এর মানটা লেস দেন 0। এখন মডুলাস অফ x লেস দেন a মানে হচ্ছে আসলে x ইজ লেস দেন a এবং x ইজ গ্রেটার দেন অফ -a। কারণ এই দুইটা টার্মকে যদি আমরা একত্রে লেখার চেষ্টা করি, তাহলে হবে মডুলাস অফ x লেস দেন a, যেটা হবে এই পার্টটাকে যদি আমরা সামনে লিখি, মানে পার্টটাকে যদি আমরা ঘুরে লিখি, -a লেস দেন x, আবার x ইজ লেস দেন a, x ইজ লেস দেন a। তো দোনো পার্টকে যদি একসাথে লিখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এবং এটা কিন্তু আমরা সবাই দেখছি আগে।
আমরা সবাই এটা দেখে আসছি, যেখানে এর মানটা অবশ্যই 0 থেকে বড়ই হতে হবে। তো আমি ব্যাপারটা যদি একটু সুন্দর করে লিখি প্রথম থেকে, যে আসলে দ্বারা এটা যে মডুলাস অফ এক্স যদি লেস দেন এ হয় তাহলে হবে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, যেখানে এর মানটা 0 থেকে বড়। এবং আবার মডুলাস অফ এক্স যদি লেস দেন ইকুয়াল এ হয় তাহলে সেটা হবে মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ, যেখানেও এর মানটা অবশ্যই 0 থেকে বড়ই হতে হবে। এই ব্যাপারগুলো আমরা অনেকবার আসলে অ্যাপ্লাই করছি, কিন্তু আসলে হয়তো ব্যাপারটা জানি না ব্যাপারটা যে ব্যাপারটা কিভাবে আসছে। তো এই হচ্ছে মূল ব্যাপার, যেটা একটা খুব সুন্দর আসলে আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি ব্যাপারটা। তো উদাহরণটা হচ্ছে যে এরকম, যদি আমরা দেখি এখানে মডুলাস অফ এক্স এর মানটা ধরে নিই, উদাহরণ আমরা লেস দেন 5, তো মডুলাস অফ এক্স হচ্ছে লেস দেন 5। এখান থেকে স্পষ্টটা দেখা যাচ্ছে যে -5 লেস দেন এক্স লেস দেন 5 হবে। মডুলাস অফ এক্স লেস দেন এ যদি এটা হয় তাহলে মডুলাস অফ লেস দেন 5 হবে হচ্ছে যে এটা। কিন্তু আলটিমেট এটা কি বোঝাতে চায় আসলে, এটা কি বোঝাতে চায় এটা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আসলে যে এক্স এমন একটি সংখ্যা যার মডুলাস 5 এর চেয়ে ছোট। মানে ব্যাপারটা হচ্ছে এক্স এমন একটি সংখ্যা, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এক্স এমন একটি সংখ্যা যার মডুলাস 5 এর চেয়ে ছোট, মানে আসলে 5 এককের চেয়ে ছোট। মানে যদি আমরা একটা সংখ্যা রেখার ব্যাপারটা দেখি, এখানে যদি 0 হয়, এখানে যদি হয় 5, এখানে যদি হয় -5, তো এক্স হচ্ছে এমন একটি সংখ্যা যার মডুলাস 5 এককের চেয়ে ছোট। ধরে নিই আমরা এক্স এখানে অবস্থিত। তো এক্স এমন একটি সংখ্যা, এই জন্যই আসলে মডুলাসের সংজ্ঞাটা অনেক বেশি জরুরি। যে আমরা সংজ্ঞাতেই শিখছি যে 0 থেকে যে কোনো বিন্দু দূরত্বই হচ্ছে আসলে ওই সংখ্যার মডুলাস। তো 0 থেকে এক্স পর্যন্ত যে দূরত্বটা, যে এক্স হচ্ছে সেই সংখ্যাটা যার দূরত্বটা 5 এককের চেয়ে কিন্তু ছোট। দেখাই যাচ্ছে এখানে সে কিন্তু 5 এককের চেয়ে এই দূরত্বটা ছোট। মানে এক্স বিন্দুটাকে আপনি -5 থেকে 5 পর্যন্ত যে কোনোখানেই নেন না কেন, সেটা 5 এককের চেয়ে ছোটই হবে। যদি আমরা এখানেও সাপোজ নেই তাহলে সেটাও কিন্তু 0 থেকে যে 5 এককের চেয়ে এই দূরত্বটা, 0 থেকে এক্স বিন্দুর যে দূরত্বটা সেটা 5 এককের চেয়ে ছোটই আসছে। এটাই ব্যাপারটা বুঝতে হবে যে মডুলাস অফ এক্স মানে লেস দেন 5, মানে আসলে -5 থেকে 5 এর মধ্যে, -5 থেকে +5 এর মধ্যে আপনি যে সংখ্যাটাই নেন না কেন এক্স এর, সেটা আসলে 5 এককের চেয়ে ছোটই হবে। তো একদম সহজ দুইটা অঙ্ক দিয়ে আজকে আমাদের ক্লাসটি শেষ করব। সেটা হচ্ছে যে মডুলাস আবার মডুলাস -2 -6 মডুলাস শেষ, মাইনাস আবার মডুলাস -1 -9 মডুলাস আগাগোড়া মডুলাস। তো এটা দেখতে অনেক পেন লাগলো, একদম সোজা। সেটা হচ্ছে যে আগে যেহেতু সামনে পিছনে আগাগোড়া মডুলাস আছে, আমরা আসলে ভিতরের মডুলাসের কাজগুলো আগে করব। তো আমরা বাইরের মডুলাস দেই। তো এই পার্টটার কাজটা আগে করতে হবে। সেটা হচ্ছে যে 2 - 6 মানে আসলে -4। তো মডুলাস অফ -4 মাইনাস মাইনাস, আবার এই পার্টটার কাজ হচ্ছে যে -1 -9 মানে আসলে -10 অফ মডুলাস, মডুলাস শেষ। ওকে, তারপর হচ্ছে যে আবার মডুলাসের এই পরমাণের মান -4 মানে আসলে মডুলাস অফ -4 মানে 4, মাইনাস মডুলাস অফ -10 মানে আসলে 10। তো 4 - 10 মানে আসলে -6, যেখান থেকে আসলে +6, একদম সোজা। আর পরের এই অঙ্কটা হচ্ছে যে 13 প্লাস মডুলাস অফ -1 -4, এই পার্টটা মানে আসলে মডুলাস অফ -5 মাইনাস, এটা আবার মডুলাস না, এটা -8 এর সাথে আছে। তো -3 মাইনাস এটা রেখে দিব আমরা, মডুলাস অফ -8 মানে আসলে 8। তারপরে 13 প্লাস মডুলাস অফ -5 মানে আসলে 5, -3 -8, 13 5 18 -11 মানে হচ্ছে 7, आंसर 7, आंसर 6। তো একদম সোজা আসলে এগুলো। তো শেষ কথা হচ্ছে এই, যদি আপনাদের লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, বলতেই হয় সবাই বলে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবার সাথে আবার দেখা হবে নেক্সট এই ধারাবাহিক পর্বে, নেক্সট লেকচারে বাস্তব সংখ্যার। সবাই শুভরাত্রি। শুভরাত্রি মানে যে সময় দেখেন আর কি, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, টাটা।